জল খাবে আরো। বাপরে, একটু খাওয়ানোর জন্য সারাদিন মনে হয় উতলা হয়েছিলাম কখন একটু ও খাবে। এখন খাচ্ছে দেখে মনটা অনেকটা শান্তি লাগতেছে। যাই হোক, খাচ্ছে। এই খাওয়ানোর জন্য সকাল দিয়ে কি না করেছি ওর পেছনে। ডাক্তারের জন্য ডাক্তার এসেছে, তারপরে উঠতে পারছিল না, এখন মানে ডাক্তার ধরে টেনে তুলে দিয়েছে। তারপর থেকে আর ক্যালসিয়াম চড়ানোর পরে মানে উঠে দাঁড়াতে পারছে। তার আগে কিন্তু শুয়েছিল, সারাদিন কিছু খাইনি। 2-1 জল খাইয়েছি, 1 মগ করে কোন রকম জল খেয়েছে, তাছাড়া কিছু। জল পিয়াসা লাগবে, সারাদিন কিছু খাই নাই না বাবা। ওই যে একটু খাওয়ানোর জন্য সারাদিনের পিছনে সত্যি সারাদিন ঠাকুরের ডাকছে, ঠাকুর গায়েটা তাড়াতাড়ি ভালোই যাক। নে খা 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 খা। এখনো ঠিক করে মানে মুখ রুচি হয় নাই, খাওয়া না। খাবে খাবে, ওর পাশে রেখে দে। নে খা খা, ওই যে দাপাইয়ে খাই দেবে। চলো সাইডে রেখে দিস। গোল দাঁড়া, তুই সব যদি খাই দিস হবে। তুই তো সকালের খাবার সব খাইছিস তোরে। উঠেই আমার সাথে এত বড় একটা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। এত খারাপ দিনটা আমার যাবে। আমার গাইটার শরীর খুব খারাপ গো, কেন জানি না। ঘুম থেকে উঠে গোল করে এসে দেখি গাই কিছু খাচ্ছে না। দানা 1 গামলা দেখো সামনে নিয়ে আসছি, কিন্তু ও খাচ্ছে না দেখে মনটা পুরো খারাপ হয়ে গেছে। বাবাকেও ডেকে দেখলাম যে বাবা দেখেন, আমি তো অত বুঝি না কেন খাচ্ছে না, কি হয়েছে দেখেন। তো বাবা কানে হাত দিয়ে গায়ে হাত দিয়ে দেখছি যে কি হয়েছে না হয়েছে। সত্যি কথা বলছি, এতটা খারাপ লাগছিল না গাইটার জন্য। ঠান্ডা গোলাপোলা দেখা না, মুখ টুক ধরছে না, মুখ টুকে না, লেলা করতেছিল, চাবাচ্ছিল আর লেলা করতেছিল। এনে তো বন্ধুরা দেখো, গাইটা কিন্তু এখনো খাচ্ছে না কিছু। সামনে খড় দেওয়া আছে, খড়ও খাচ্ছে না। আর দুধ তো একদমই ওলান ছাড়েনি, বাছুর দিয়ে কোনো রকম হাত একটু করে বানিয়েছি। ওলানটা একদমই ভারী নেই, আজকে পুরো হালকা। দেখি কতটা কি দুধ দেয়। আর ওই মনে হয় পেট ফাঁপছে, দেখা কি খাওয়ানো যাক। আর পেট ফাঁপলে কি খাওয়াতে হয় আমরা ঘরোয়া টোটকা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাবা একটা জিনিস আনতে গেছে, সেটা আনুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। অন্যদিন গায়ে দুধ দোয়াতে থাকি আর ও কিন্তু দানা খেতে থাকে। আর আজকে দেখো একদম মুখ চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কিছুই খাচ্ছে না। ওর পেটে সমস্যা হয়েছে মনে হয়। দুধ আজকে হবে নাকি? তো যাই হোক, দুধটা তো দোয়াতেই হবে। দেখো তোমরা আবার বলতে যেও না যে গাইটার শরীর ভালো না তাও দুধটা কেন দোয়াচ্ছ। দুধটা থাকলে তো হবে না, বুঝতেই পারো সবই। তো সেজন্য দুধটা দুইয়েছি। বিশ্বাস করো, যে গায়ে 7-8 লিটার দুধ দেয় সেই গায়ে আজকে মাত্র 2 লিটার দুধ দিয়েছে। কালকে বিকাল অবধি ভালো ছিল, কালকে দানা জল সমস্ত কিছু খাইয়েছি। তারপরে যে সকালবেলা থেকে এরকম হবে সত্যিই কোনোদিন বুঝতে পারিনি এরকম কেন হয়েছে, কি হয়েছে। আমার মন পুরো খারাপ হয়েছে। যতক্ষণ ও না খাবে ততক্ষণ মনে হচ্ছে আমার মনে আর শান্তি পাবে না। তো দুধটা হয়নি সেটা আমার কোনো বড় কথা না, কিন্তু আমার সবথেকে বড় কষ্ট লাগছে যে ও কেন খাচ্ছে না। পেটটা পুরো ফেপে ঠপ ঠপ করে আছে। তো দেখি বাবা কিছু আমাদের